প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আলোচনা করব আমরা ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2024 বইটির গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন। আর এই দ্বিতীয় পর্যায়ের প্রথম স্কুলটি হল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পাঠ। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 3 ভাজিত ড্যাশ সমান 0.6। তাহলে এই ক্ষেত্রে আমরা 3কে 0.6 দ্বারা ভাগ করব। দাগ নম্বর 1, 3 ভাজিত সমান 0.6। তাহলে আমরা ভাগ করব 3কে 3 ভাজিত 0.6 সমান 3 ভাজিত 6 বাই দশমিক তুললে 10 সমান 3 ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন উল্টে যাবে, হবে 10 বাই 6 সমান সমান 3 দুগুণে 6, 2 কাটল 5। তাহলে শূন্যস্থানে হবে 5। এবার দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 240 টাকার 50% মান 100 টাকার থেকে বেশি। উক্তিটি সত্য না মিথ্যা? তাহলে আমরা কষে দেখব 240 টাকার 50% মান কত। দাগ নম্বর 2, 240 টাকার 50% সমান 240 গুণিত 50 বাই 100 সমান 50 দুগুণে 100, 2 দিয়ে কাটবে, 12 দুগুণে 24, 0 সমান 120। তাহলে এখানে আছে 100 টাকা থেকে বেশি। তাহলে উক্তিটি সত্য। সত্য। 3 নম্বর, 21 ও 22-এর লসাগু কত? দাগ নম্বর 3, 21 ও 22 এর লসাগু সমান 21 ও 22 পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হবে এদের গুণফল। 21 গুণিত 22 সমান 462। দাগ নম্বর 4, 8 ও -8-এর মধ্যে পার্থক্য কত? দাগ নম্বর 4, 8 ও -8 এদের পার্থক্য মানে হলো এদের বিয়োগফল। অর্থাৎ 8 মাইনাস ব্র্যাকেট -8 সমান
8 মাইনাস আর মাইনাসে প্লাস 8 সমান 16। পরবর্তী দাগে যাই। দাগ নম্বর 5, শূন্যস্থান পূরণ করো। 2 মুখ ঢাকা একটি চোঙের কয়টি তল? ছবিটি দেখো। দাগ নম্বর 5, এই হলো একটি চোঙ যার 2টি মুখ ঢাকা। তাহলে এর তল সংখ্যা হবে 2টি সমতল ও একটি বক্রতল। তাহলে মোট তল সংখ্যা হবে 3টি। পরবর্তী প্রশ্নে যাই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দাগ নম্বর 1, আবৃত দশমিকে প্রকাশ করো। 12/7। দাগ নম্বর 2-1, 12/7। একে আমরা আবৃত দশমিকে প্রকাশ করব। তাহলে 12কে 7 দ্বারা ভাগ করব। 7 একে 7, দশমিক 0, 7 7 49, 1 0, 7 একে 7, 3 0, 4 7 28, 2 0, 7 দুগুণে 14, 6 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49, 1। তাহলে 7 সংখ্যাটি পুনরায় আসছে। তাই আবৃত দশমিক ভগ্নাংশটি হবে 1.7142885। পৌনঃপুনিক। 2 দাগে আসি। ভগ্নাংশে প্রকাশ করো। 7.0, 2 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। 2 দাগের 2, 7.028 পৌনঃপুনিক সমান দশমিকের আগের সংখ্যা 7 পূর্ণ 28 বাই দশমিকের পর যতগুলি সংখ্যা একের পর ততগুলি শূন্য মাইনাস দশমিকের পর যতগুলি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না একের পরে ততগুলি শূন্য বিয়োগ 1 আর একটি শূন্য, একটির মাথায় নেই তাই সমান 7 পূর্ণ 28 বাই 990।
সমান 2 দিয়ে কাটবে 14 বাই 4 9 5 সমান 7 পূর্ণ 14 বাই 495। এটাই অ্যান্সার। এবার পরবর্তী অঙ্কে যাই। 3 দাগের 1, একটি বর্গাকার দেওয়ালের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 মিটার হলে দেওয়ালের পরিসীমা ও ক্ষেত্রফল কত? যদি প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 6 টাকা, তাহলে পুরো দেওয়াল রং করতে কত খরচ হবে? 3 দাগের 1, একটি বর্গাকার দেওয়াল যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5.2 মিটার, তাহলে লিখব যে বর্গাকার দেওয়ালের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.2 মিটার, তাহলে দেওয়ালটির পরিসীমা হবে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য বা 5.2 সমান 20.8 মিটার। এবার দেওয়ালটির ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু 5.2 গুণিত 5.2 সমান 27.04 বর্গ মিটার। এবার পুরো দেওয়াল রং করতে খরচ হবে 27.04 গুণিত 6 প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে সমান 162.24 টাকা। পরবর্তী অঙ্কে যাই। দাগ নম্বর 2, 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা এবং 6 টাকা 30 পয়সা এর লসাগু কত? 4 টাকা 20 পয়সা মানে 4.20, 5 টাকা 60 পয়সা
6.60 এবং 6 টাকা 30 পয়সা সমান 6.30। এদের লসাগু হবে 420 দশমিক বাদ দিয়ে 560, 630, 10, 42, 56, 63, 7 চলবে, 6 7 42, 7 8 56, 7 9 63, 3 চলবে, 3 2 6, 8 90, 3 3 9, 2 চলবে, 2 1 2, 4 2 8, 3 নেমে গেল, 3 4 12, 12 2 24, 24 3 72, 72 আর 7 72 ইন্টু 7, 7 2 14, 14 4, হাতে 1, 7 7 49, 1 50, 10 গুণ করলে 0। লসাগু হবে 50 40। দুটোর পরে দশমিক, বাম দিক থেকে 50.40 টাকা বা 50 টাকা 40 পয়সা। এর পরের অঙ্কে যাই। দাগ নম্বর 3, সরল করো সমান, প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তাই 4.00 বিয়োগ 2.07 গুণিত 2.5 সেকেন্ড ব্র্যাকেট ভাজিত 1.93 সমান ব্র্যাকেট 1.93 গুণিত 2.5 বিয়োগ করলে 1.93 গুণিত 2.5 ব্র্যাকেট ভাজিত 1.93 সমান 1.93 গুণিত 2.5 বাই ভাগ, যেহেতু তাই নিচে লিখতে পারি 1.93। উপর নিচে মিল, তাই কেটে গেল, সমান 2.5। এটাই হবে অ্যান্সার। এর পরের দাগে আসি। দাগ নম্বর 4, আজমিরা পরীক্ষায় 700 এর মধ্যে 546 পেয়েছে। ওর দাদা 800 এর মধ্যে 654 পেয়েছে। শতকরা কে বেশি নম্বর পেয়েছে? দাগ নম্বর 4, আজমিরা পায় 546 বাই
700। তাহলে 100-র মধ্যে পাই গুণিত 100 সমান 0 0 কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটবে, 7 7 49, 5 5 6 56 হলো, 7 8 56 সমান 78%। এবার ওর দাদা পায় 654/800। তাহলে 100-র মধ্যে পাই গুণিত 100, 0 0 কাটছে, 8 দিয়ে কাটবে, 8 8 64, 1 14 হলো, 8 1 8, 6 থাকছে, দশমিক 0, 60 হলো, 7 8 56, 4 থাকলো, 0 দিলে 40, 5 8 40 সমান 81.75। তাহলে লিখব যে অতএব তার দাদা বেশি নম্বর পেয়েছে। পরবর্তী অঙ্কে যাই। 4 দাগের 1 প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করো এবং মানের অধক্রমে সাজাও। তাহলে সংখ্যাগুলিকে আগে লিখে নিই। এই সংখ্যা রেখায় প্লাস সংখ্যাগুলিকে বা ধনাত্মক সংখ্যাগুলিকে শূন্যর ডান দিকে এবং মাইনাস সংখ্যাগুলিকে শূন্যর বাঁ দিকে বসাতে হবে। তাহলে প্রথম ধনাত্মক সংখ্যা বা প্লাস সংখ্যা হলো 3, 1 2 3। পরবর্তী সংখ্যা হলো 10, 4 5 6 7 8 9 10। শেষ সংখ্যা হলো 12। এবার মাইনাস সংখ্যাগুলির মধ্যে প্রথম সংখ্যা হলো -3, 1 2 3। পরবর্তী সংখ্যা হলো -5, 4 5। সর্বনিম্ন সংখ্যা হলো -7। তাহলে মানের অধক্রমে সাজালে হবে -7 অধক্রমে, তাই বৃহত্তম সংখ্যাগুলি থেকে ক্ষুদ্রতম সংখ্যাগুলি সাজাতে হবে। অর্থাৎ প্রথম সংখ্যা হবে +12, 10, 3, 0, -3, -5, -7। 4 দাগের 2 সরল করো। সংখ্যাটাকে আগে লিখি। 2 দাগের সরল অঙ্কটি তোলা হলো। এবার সমান -5 প্লাস -7-এর বিপরীত সংখ্যা অর্থাৎ +7, +2 প্লাস
+3 বিপরীত সংখ্যা অর্থাৎ -3 সমান ব্র্যাকেটের আগে চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, +2 প্লাসে মাইনাসে মাইনাস সমান প্লাস সংখ্যাগুলি আগে যোগ করে নিই। 7 2 9। এরপর মাইনাস সংখ্যাগুলিকে যোগ করে নিই। -5 -3 -8 সমান 1। এটাই হলো অ্যান্সার। পরবর্তী অঙ্কে যাই। 4 দাগের 3 যোগফল নির্ণয় করো। সংখ্যাগুলি আগে তুলি। প্রথমে সংখ্যাগুলি আমরা তুলে নিলাম। এবার -14 প্লাস -12 প্লাস +21 সমান ব্র্যাকেট বাদ দিয়ে লিখব। ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, ধরে নিতে হবে। প্লাসে মাইনাসে -14, প্লাসে মাইনাসে -12, প্লাসে প্লাসে +21। তাহলে মাইনাস সংখ্যাগুলিকে আগে যোগ করে নিই। চিহ্ন একই রকম থাকলে যোগ হয়, কিন্তু চিহ্ন একই থাকে, সেই থাকবে। তাহলে হবে -26 প্লাস 21 সমান, চিহ্ন যদি আলাদা হয় তাহলে বিয়োগ হবে। তাহলে 26 থেকে 21 বিয়োগ 5। এবার চিহ্ন কি হবে? যে সংখ্যাটি বড় তার আগের চিহ্ন হবে। তাহলে হলো -5। এটাই হলো অ্যান্সার। পরবর্তী অঙ্কে যাই। দাগ নম্বর 5-এর 1 চিত্রসহ সংজ্ঞা দাও। ঘনক। দাগ নম্বর 5-এর 1 যে আয়তকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একই থাকে তাদের ঘনক বলে। এই হলো ঘনক। পরবর্তী দাগে যাই। সমবিন্দু সরল রেখা কাকে বলে চিত্রসহ বুঝিয়ে লেখো। দাগ নাম্বার 2 যখন 2 বা তার বেশি সরল রেখা
নির্দিষ্ট কোনো একটি বিন্দু দিয়ে যায় তখন তাদের সমবিন্দু সরলরেখা বলে। যেমন এই হলো সমবিন্দু সরলরেখা। এর পরের অঙ্কে আসি। চিত্রসহ পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে? দাগ নাম্বার 3, যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন তাদের পরস্পর ছেদী সরল রেখা বলে। যেমন এই হলো পরস্পরচ্ছেদী সরলরেখা। এবার শেষ অঙ্কে যাই। পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের ছবি অঙ্কন করো। দাগ নম্বর 5-4,
এই হলো পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম। তাহলে এই ছিল আজকের আলোচনা।